গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইসলাম ধর্ম গ্রহণ করলে তার পূর্বের সমস্ত গুনাহ কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের একজন স্বনামধন্য ফুটবলার। বিশ্বজোড়া তার খ্যাতি রয়েছে। এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের আল নাসের ক্লাবে খেলেন। তার একজন সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ তিনি সাক্ষাৎকারে বলেছেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইসলামের দিকে ঝুঁকে গিয়েছে। আসলে এই ব্যাপারটা নিয়ে আমি স্টাডি করার সময় দেখলাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবে খেলার সুবাদেই তিনি আজান শুনতে পেতেন মসজিদ থেকে, এবং আজানের সুমধুর ধ্বনিতে তিনি মুগ্ধ হতেন, তিনি বিমোহিত হতেন। তিনি যখন প্র্যাকটিস করতেন, অনুশীলন করতেন, তখন তার কোচকে বলতেন এখন একটু খেলাটা বন্ধ রাখলে কেমন হয়, কারণ আজানের সুমধুর শব্দ আমাকে বিমোহিত করে। আজান হলে তিনি তার সতীর্থদের বলতেন নামাজ পড়ে এসো। আরবের কৃষ্টি কালচার, ইসলামী সংস্কৃতির প্রতি মুগ্ধ হয়েছেন এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালে যে চলাফেরা, তাদের যে ধর্ম কৃষ্টি কালচার থেকে অনেক উন্নত ইসলামী কৃষ্টি কালচার। এর জন্যই ওয়ালিদ আবদুল্লাহ গোলকিপার তিনি অনুমান করেছেন যে হয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইসলাম গ্রহণ করতে পারেন। আসলে আল্লাহ কখন কাকে হেদায়েত করবেন সেটা তো আল্লাহ ভালো জানেন। তার প্রতি আমাদের সুধারণা রইল, তার প্রতি আমাদের দোয়া রইল। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যদি সত্যি ইসলাম গ্রহণ করেন তাহলে কি তার পূর্বের সমস্ত অপরাধ গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? আমরা সহিহ হাদিস থেকে জানতে পারি কেউ যদি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে তাহলে অবশ্যই তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আল্লাহ তাকে পরিশুদ্ধ করবেন। এ সৌভাগ্য পৃথিবীর বহু মানুষেরই কপালে জুটেছে। যেমন ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের একজন বিজ্ঞানী, ডক্টর মর্গিয়ে বুচালি, অসংখ্য মানুষের কপালে এ সৌভাগ্য জুটেছে। তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করেছেন।